নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে শ্রাবণ মাস ভাদ্র মাস চলে গেল। মিষ্টি পাকা তালের সিজন কিন্তু চলে যাচ্ছে। আপনাদের বাড়িতে যদি পাকা তাল থেকে থাকে বা ফ্রিজে যদি তাল জমে থাকেন, আজকের ভিডিওতে একটু দেখবেন। কাল রাতে প্রচুর ঝড়ে আমি অনেকগুলো তাল পেয়েছি, আর সেই তালগুলোকে আমি এরকম করে ঘষে নিয়েছি। সেটা আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। বাট আজকে এই পাকা তালের একটা দারুণ রেসিপি করব। পিঠাপুলি তো অনেক হলো তালের, আর আজকে বানাবো তালের গুড়। ভিডিওটা কিন্তু একদম অন্যরকম, না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। দেখা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটার জন্য অবশ্যই পাকা তাল লাগবে। আমি এখানে 2টা তাল নিয়েছি, আমার এতগুলো শ্বাস হয়েছে। আর কিভাবে তালের গুড় বানাবো সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, কিন্তু একটুও মিস করা যাবে না। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা না স্কিপ করে দেখবেন। দেখলে অবশ্যই আপনাদের একদিন কাজে আসবে। আজ পাকা তালের গুড় বানাবো, আর সেটা সারা বছর সংরক্ষণ করে খাবো। গুড় তো সবাই পছন্দ করে, তাই না বন্ধুরা? তাহলে আসেন এবার পাকা তাল দিয়ে গুড়টা বানিয়ে ফেলি। কি কি লাগছে, কিভাবে বানাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন আজকের ভিডিওটা। তো আসুন, আর দেখা প্রথমে সেই আবার একই কথা বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা বানানোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে চুন, পান খাওয়ার চুন। তো সেই চুনটা আমি নিয়েছি, কিন্তু এই চুন সব জায়গায় পাওয়া যাবে এবং দাম খুবই কম। তো বন্ধুরা আসুন দেখেন আমি কিভাবে বানাই। এই যে বন্ধুরা, পাকা তাল নিয়েছি, এটা আমি ঘষে নিয়েছি খুব সুন্দর করে। আর এবার এই যে দেখেন, পান খাওয়ার চুন নিয়ে নিয়েছি। এই যে এতগুলো চুন নেব। আর এবার এই চুন আর তাল ভালো করে মাখাবো। বন্ধুরা, এই চুন দিয়ে তালটা একটু সময় নিয়ে এরকম করে ফেটাতে হবে, অন্তত 20-15 মিনিট, আধা ঘন্টা তো ফেটাতেই হবে। বন্ধুরা, বেশ আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা ধরে আমি এরকম করে এটা ফেটিয়েই যাচ্ছি। বন্ধুরা, আধা ঘন্টা 40 মিনিট মতো সময় নিয়ে আমি এটা শুধু ফেটিয়েছি। হাত টাত সব শেষ ব্যথায়। বাট কি বলেন তো বন্ধুরা, নতুন কিছু বানাচ্ছি, সেই আনন্দে সেই কষ্টটা কিছুই না। তো এক গামলা তাল ছিল, সেই তালটা কমে যেয়ে দেখেন কেমন ম্যাজিক মতো হয়ে গেছে, এরকম খামচা খামচা হয়ে গেছে। এটা দেখে তো আমার ভীষণ অবাকই লাগছে। এখন এটার কাজ আমি সুন্দর করে ঢাকা দিয়ে রোদে দিয়ে রেখে দেব 1 ঘন্টা কি 1.5 ঘন্টা এরকম। আর তারপরে দেখব কি হয় রোদে দেওয়ার পরে। আর আকাশে যা মেঘ, রোদ তো নেই, তা ভাবছি চুলোয় আমি রান্না করছি, রান্না হয়ে গেলে সেই চুলোর উপরে মৃদু তাপে রেখে দেব। ভালো হবে না বন্ধুরা? ভিডিওটা একটু দেখুন মনোযোগ দিয়ে, মজার একটা জিনিস। একদম দানা দানা হয়ে গেছে বন্ধুরা। এই যে বন্ধুরা, এবার ঢাকা দিয়ে রেখে দেব। আর এভাবে 1-1.5 ঘন্টা রেখে দেবো রোদে অথবা চুলোর উপরে। বন্ধুরা, আমি এটা তখন রোদে দিয়ে প্রায় 2 ঘন্টা পর রোদ থেকে তুলেছি। আর এর ভিতরে আমি দুপুরে খাওয়া দাওয়া রান্না বান্না করে এসেছি। এখন তো বেলা হয়ে গিয়েছে, এবার দেখি কেমন হলো রোদে দেওয়ার পর। গন্ধটা একদম অন্যরকম বন্ধুরা, আর শক্ত কেকের মতো হয়েছে। এই যে দেখেন এরকম হয়েছে। আর চারি সাইড দেখেন একটা রস এসে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এই যে দেখেন রস, ওয়াও, একদম অন্যরকম। এই যে দেখেন। এবার কি করব বলেন তো বন্ধুরা? এবার এই থালায় আমি এগুলো নিয়ে নেব।
এক গামলা তাল এই পর্যায়ে এসেছে। এবার এগুলোকে আমি ছেঁকে রসগুলো বের করে নেব। তার জন্য গামলা নিয়েছি আর পরিষ্কার একটা গামছা নিয়েছি। ছেলের ছোটবেলায় গামছাটা নিয়ে নিলাম আর অল্প অল্প করে তাল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, রসটা বের করে নিচ্ছি। কত রস হয়েছে বন্ধুরা, একটু দেখেন। এইভাবে জাস্ট নিংড়ে নিংড়ে রসগুলো নিয়ে নেব। আর ভেতরে যেটা থাকছে এটা আমার আর কোনো কাজে লাগবে না, এটা আমি ফেলে দেব। তো এভাবে করে আমি সবগুলো নিংড়ে নিয়ে ফিরে আসছি, আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আমার এর এতগুলা তালের রস হয়েছে, পাকা তালের রস। মনে হচ্ছে যেন গাছ থেকে নিয়ে এসেছি, না কিন্তু পাকা তাল দিয়ে রসটা বের করেছি। এবার চুলো ধরিয়ে জাল করে নিতে হবে। চুলোটা আমি ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার রসগুলো সব কড়াই দিয়ে দেব। এই যে বন্ধুরা, রসগুলো সব দিয়ে দিচ্ছি কড়াইতে। এক কড়া রস হয়েছে আমার, দেখেছেন বন্ধুরা। এবার এটা জাল করতে থাকবো আর নাড়তে থাকবো। কত সুন্দর কালার, মাই গড। এবার আধা ঘন্টা 40 মিনিট মতো লাগবে এটা জাল করতে, সাথে থাকুন। এই যে বন্ধুরা, অনেকক্ষণ ধরে জাল করছি আর ওপরে এই যে ময়লাগুলো উঠছে, এগুলো অবশ্যই ফেলে দেবেন বন্ধুরা। এগুলো সেই চুন, যতক্ষণ উঠবে ততক্ষণ এভাবে উপর থেকে ফেলে দেবেন। বন্ধুরা, এই আধা ঘন্টা ধরে জাল দিচ্ছি, জাল দিতে দিতে এখন দেখেন একদম গুড়ের মতো তৈরি হয়ে গিয়েছে আর ওপরে কীরকম গ্যাজা উঠছে। তো এটা আমার প্রায় হয়ে গিয়েছে বন্ধুরা, আর একটুখানি জাল দিলেই আমার একদম গুড়টা আঠালো চলে আসবে। অলরেডি এসেছে। আপনারা চাইলে এটাতে মুড়ি দিয়ে মুড়ির মোয়া বানিয়ে নিতে পারেন, আবার না চাইলে বইনে করে রেখে দিয়ে সারা বছর ধরে খেতে পারেন। বন্ধুরা, গুড়টা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নেব। আর কি মিষ্টি মিষ্টি গন্ধ, এটা বানিয়ে মনের ভিতরে বিশাল আনন্দ লাগছে আমার। এই যে দেখেন, কি সুন্দর। উফ। আর বন্ধুরা, গুড়টা একটু জুড়িয়ে নিয়ে কাঁচের গ্লাসে ঢেলে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। দোকানের খাঁটি গুড়ের থেকেও খাঁটি হয়েছে, মানে এরকম গুড় দোকানে আপনারা তো পাবেনই না। এই দেখেন
হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা জাস্ট মানে জমে যাবে ভাত বলেন, মুড়ি বলেন, মোয়া বলেন, যা কিছুর সাথে। তবে একটা জিনিস মনে রাখবেন, চুনের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তালের সিজন শেষ হওয়ার আগেই তালের গুড়টা কিন্তু বানিয়ে নেবেন বন্ধুরা। আজকে যেভাবে বানিয়েছি সেমভাবে আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন। একটু ভয় করবে প্রথম দিকে, নতুন কিছু বানাচ্ছেন তো তাই, কিন্তু মন দিয়ে আর চেষ্টা দিয়ে চালিয়ে যাবেন, অবশ্যই তালের গুড়টা হয়ে যাবে। আর পাকা তাল, তালের পিঠা পুলি সবই শেষ হয়ে আসছে, সিজন শেষ। চাইলে ফ্রিজে কিছু জমিয়ে রাখতে পারেন, তাল ঘষে ডিবের ভিতরে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আজকের রেসিপিটা বাড়িতে কিন্তু ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো, ঠিক আছে? আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনাদেরকে জানাবো। এই যে রেসিপিটা বানাতে একটু সময় লাগবে, মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে বানাবেন।